বান্দা মনে রেখো, সেই নমরুদ যখন ক্ষমতা পেল, ক্ষমতা পেয়ে যখন সবকিছু ভুলে যখন আমার সঙ্গে যুদ্ধ করা শুরু করলো, এবার নিজে খোদা দাবি যখন করলো, আল্লাহ বললেন নমরুদ মনে রেখো, তোমার সাথে যুদ্ধ করার জন্য আমার কিছু লাগবে না। আমি যদি মশাকে বলি, রে মশা, আমার এই নমরুদকে তুমি ধ্বংস করে দাও, দেখবে মশা নমরুদকে সেকেন্ডেও ধ্বংস করে ফেলবে। এবার আল্লাহ মশাকে বললেন, মশা তুই কোথায়? মশা বললে, আল্লাহ আমি তো উপস্থিত আছি। যাও নমরুদের নাক দিয়ে ঢুক। এবার মশা নমরুদের নাক দিয়ে ঢুকলেন, আর সেই পাওয়ারফুল মশাও নয়, স্বাস্থ্যবান মশাও নয়, বুদ্ধিমান মশাও নয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই নমরুদের নাক দিয়ে যে মশাটা ঢুকাইছে, সেই মশা হচ্ছে প্রতিবন্ধী মশা, ন্যাংরা মশা। এই মশা যখন নমরুদের নাক দিয়ে ঢুকে মাথার মধ্যে গিয়ে মগজের মধ্যে যখন সুই মারা শুরু করছে, তখন সেই সম্রাট নমরুদ, দেশের রাজা সরকার, এবার দেশে গান শুরু করছে। যখন মশা মাথার মধ্যে গিয়ে মাথার মগজের মধ্যে যখন সুই দেওয়া শুরু করছে, সেই নমরুদ দেশের রাজা নাচা শুরু করছে। এবার আশপাশে যারা আছে কয়, সরকার নাচে কে? এতবার চেষ্টা করলেন নমরুদ মাথার মধ্যে আঘাত করে, কিন্তু মাথার ব্যথা সরাইতে পারলেন না। মশা যখন মাথার মধ্যে ঢুকে মগজের মধ্যে যখন সুই দেওয়া শুরু হয়েছে, মাথার ব্যথা শুরু হয়ে গেছে। নমরুদ এত চেষ্টা করলো মশাকে বাইর করার জন্য, এই ব্যথাকে সারার জন্য, এত মার এত চেষ্টা, সব বিফল হয়ে যাচ্ছে, কোনো কাজেই কাজ হচ্ছে না। নমরুদের মাথার ব্যথা সরানোর জন্য কোনো কিছুই কাজে আসতেছে না। এভাবে যখন মশা সুই মারা শুরু করলো, আর সেই নমরুদ নাচানাচি করা শুরু করলো, এমন অবস্থায় নমরুদ হঠাৎ করে একটা জোছা দিয়ে মাথার মধ্যে আঘাত করা শুরু করলো। আঘাত করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, যা। জিবরাইলের সঙ্গে কালেকশন করছে মশা। জিবরাইল মশাকে বললেন, মশা বাবা বন্ধ কর, সুই দাও বন্ধ কর, আঘাত করা বন্ধ কর। যখন বন্ধ করলেন, নমরুদের মাথার ব্যথা ভালো হয়ে গেল। এবার নমরুদ বললে, আশ্চর্য ব্যাপার, এত চেষ্টা করলাম মাথার ব্যথা ভালো হলো না, যখন এই জোথা দিয়ে বাড়ি মারলাম, সঙ্গে সঙ্গে মাথা ব্যথা ভালো হয়ে গেল। জোথার মধ্যে কিছু আছে নাকি? কোন ওষুধ আছে নাকি? কত আছে? জোথার মধ্যে কোন ওষুধ আছে? জোথার মধ্যে কোন ওষুধ নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকে বেয়াজ্জতি করবে তার একটা নমুনা। কিভাবে কাকে বেয়াজ্জতি করা যায় তার নমুনা হচ্ছে, আল্লাহ বললেন, রে নমরুদ, তখন তোকে আমি ক্ষমতা দিয়েছি, তখন তুমি আমার উম্মতের সঙ্গে অনেক নির্যাতন করছো, আমার পয়গম্বরের সঙ্গে অনেক নির্যাতন করছো। নমরুদ, এমন কি তুমি নিজেকে খোদা দাবি করছো, আমি ছাড় দিয়েছি। নমরুদ, এমন কি তুমি আমাকে মারার জন্য, আমার সঙ্গে যুদ্ধ করার জন্য আমাকে তীর মারছো, তবু আমি তোমাকে ছাড়ে দিয়েছি। নমরুদ, মনে রেখো, যখন তুমি সীমানা অতিক্রম করছো, যখন তুমি সীমানা অতিক্রম হয়েছো, যখন তুমি আমার পয়গম্বরের সাথে বেয়াদবি করেছো, নমরুদ, এখন আমি তোকে ছাড়ে দেব না, এখন তোকে আমি ছেড়ে দেব না, দুইটাই দেব না, তোকে এখন সাজা দিতেই আমার যা করা লাগে। এবার নমরুদ যখন বলল,
এত চেষ্টা করলাম, মাথার ব্যথা ছাড়লো না। জোতা দিয়ে বাড়ি মারার সঙ্গে মাথার ব্যথা ছেড়ে গেল। জোতার মধ্যে অবশ্যই কোনো চিকিৎসা আছে। আর জিবরাইল আলাইহিস সালাম বললেন, মশা, মনে রেখো, যখন এই নমরুদ মাথার মধ্যে জোতা দিয়ে আঘাত করবে, তুই সুই দেওয়া ছেড়ে দিবি। মাথার মধ্যে জোতা দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে মশারে তুই সুই দেওয়া ছেড়ে দিবি। আবার যখন সেই নমরুদ তার বাসভবনে যখন আলাপ আলোচনায় থাকবে, হঠাৎ করে আবার একটা সুই দিবে, সুই দিতে থাকবে, ব্যথা উঠবে। আবার যখন নমরুদ জোতা দিয়ে বাড়ি মারবে, সঙ্গে সঙ্গে আবার ছেড়ে দিবি। আবার তুই সুই দিয়ে আঘাত করবি, আবার জোতা দিয়ে নমরুদ তার মাথার মধ্যে আঘাত করবি, আবার তুই ছেড়ে দিবি। এইভাবে তোর ডিউটি দেওয়া হলো। জিবরাইল জানিয়ে দিলেন মশাকে, এইভাবে তোকে দায়িত্ব দেওয়া হলো, অনুমতি দেওয়া হলো, তুই এইভাবে কাজ চালিয়ে যা। এবার নমরুদ চিন্তা করে, হায়রে, এখন এতবার জোতা দিয়ে আমি তো মারতে পারবো না, হাত ব্যথা করে, কতবার মারি। এই জোতা মারার জন্য নমরুদ কি করলেন? কর্মচারী নিয়োগ করলেন। কর্মচারী নিয়োগ করার পরে ঘোষণা দিলেন, কি করবি, এই দায়িত্ব বলো, কি করবি, আমাকে জুতা মারবি, যখনই মারতে বলবো তখনই মারবি। এবার অনেকজন রাজি হয়ে গেল। আর নমরুদ ঘোষণা দিল, বেতন এত টাকা। অনেকজন মনে মনে মন্তব্য করে, বেতন লাগবেই না, অমুক সালে এত দিন, অমুক সালের এই দিনে এইভাবে আমাকে নির্যাতন করছো, আমি এবার সুযোগ পাইছি, এই চাকরিটা যদি পেয়ে যাই আমাকে টাকা লাগবে না, তোরে জোতা মেরে মেরে আমি শেষ করব। সুযোগ আসে, আসে না? অবশ্যই আসে, আল্লাহ সুযোগ দেন। এবার নিয়োগ করা হলো সেই নমরুদকে জোতা মারার জন্য। আর সেই জোতা মারার জন্য যাকে নিয়োগ করা হলো, সেভাবে মন্তব্য করে, হায়রে, অমুক সালে এভাবে নির্যাতন করছো, এইভাবে কষ্ট দিয়েছ, অমুক সালে এই কষ্টটা দিয়েছ, অমুক সালে এই কষ্ট দিয়েছ, অর্থাৎ সব হিসাব নিকাশ করে রেডি আছে। কখন বলে জোতা মার, তখন এই মারবো। এবার মশা রেডি, মশা সুই মারা শুরু করলো। আর নমরুদ মারা শুরু। আবার মারার সঙ্গে সঙ্গে মশা সুই দেওয়া বন্ধ করে, একটু ভালো হয়। আবার মশা আবার সেই মারা শুরু করে, এই ব্যথা শুরু হয়েছে, মার, আবার মারা শুরু। এইভাবে নমরুদকে জোতা মেরে মেরে নমরুদকে দুনিয়া থেকে বিদায় দেওয়া হলো। বলি সুবহানাল্লাহ। তাহলে দেখুন, একটা দেশের সরকার, নমরুদ দেশের সরকার ছিল, সম্রাট ছিল, ক্ষমতাশীল ব্যক্তি ছিল, তাকে আল্লাহ জোতা মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করছেন। ফিরআউনের মতো শক্তিশালী ব্যক্তিকে পানিতে চুবাইয়া মেরে ফেলেছেন। এইরকম অসংখ্য ক্ষমতাশালী ব্যক্তিকে আল্লাহ বেইজ্জত করে দুনিয়া থেকে বিদায় দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য ক্ষমতা চিরস্থায়ী নয়, অর্থ সম্পদ চিরস্থায়ী নয়, টাকা পয়সা চিরস্থায়ী নয়। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে বান্দা, মনে না, আমার নিয়ামত খেয়ে, আমার দেওয়া আলো বাতাস খেয়ে, আমার জমিনে ভ্রমণ করে, আমার আসমানের নিচে থেকে বান্দা তুমি আমার নিয়ামতের যদি প্রশংসা আদায় না করো, বান্দা তোকে ছাড় দেব না, ছাড় দিল তো ছেড়ে দেব না। তাই সম্মানিত উপস্থিতি, আসুন দেখুন, ইতিহাস খুঁজে দেখবেন, ইতিহাস খুঁজে দেখবেন, অনেক শক্তিশালী ব্যক্তিকে আল্লাহ কিভাবে বেইজ্জত করে, নির্যাতন করে তাকে দুনিয়া থেকে আল্লাহ বিদায় দিয়েছেন। তাই সম্মানিত উপস্থিতি, আসুন সামান্য সময়ের জন্য দুনিয়া এসে
সামান্য সময় নিয়ে দুনিয়া এসে আমরা অহংকার দেখাবো না। আল্লাহ বলেন অহংকার হচ্ছে আমার চাদর, আমার চাদর। এই চাদর নিয়ে কেউ টানা হেঁচড়া করবে না, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, বেইজ্জত হয়ে যাবে। অহংকার শুধু আমি আল্লাহই করব, পৃথিবীর মধ্যে কোন ব্যক্তি অহংকার করার মতো ক্ষমতা নেই। কি নিয়ে তুমি অহংকার করবে বলো? টাকা নিয়ে অহংকার করবে? সকালের ধনী তুমি ফকির সন্ধ্যাবেলা, এই অহংকার তোমার টিকবে না। সম্পদ নিয়ে অহংকার করবে, এই অহংকার তোমার টিকবে না, তোমার সম্পদ টিকবে না, তুমি মৃত্যুকালে তোমার সবকিছু শেষ। অহংকার করবে কি নিয়ে বান্দা? শুধু অহংকার হচ্ছে আমার চাদর, এই চাদরকে নিয়ে যারা টানা হেঁচড়া করবে সে ব্যক্তি দুনিয়াতেই ধ্বংস হয়ে যাবে, সে ব্যক্তি দুনিয়াতেই ধ্বংস হয়ে যাবে। অহংকার কি? আল্লাহর চাদর। অহংকার কি? আল্লাহর চাদর। আল্লাহ নিজেই বললেন, আমার মন গড়া কথা নয়। তাই সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আল্লাহর দেওয়া নিয়ামত খেয়ে আল্লাহর দুনিয়াতে থেকে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ যে সময় দিয়েছেন এই সময়কে লক্ষ্য করে 24 ঘন্টার মধ্যে নিম্নত 1টা ঘন্টা হলে আল্লাহর জন্য ব্যয় করি। আল্লাহর দেওয়া সময় আল্লাহ রাস্তায় যদি আমরা ব্যয় না করি, অবশ্যই এর জবাব আল্লাহর কাঠগড়ায় দিতে হবে, অবশ্যই দিতে হবে, অবধারিত দিতে হবে। তা না হলে অবশ্যই আল্লাহ সেই নারী জাহান্নাম বরাদ্দ করবে। আল্লাহ তো বলে দিয়েছেন, আমি জাহান্নাম সৃষ্টি করছি বান্দা তোর জন্য, জান্নাত সৃষ্টি করছি তোর জন্য, ফেরেশতার জন্য নয়। সব কিছুই সৃষ্টি করছি বান্দা তোর জন্য, কারোর জন্য নয়। মায়া মহব্বত করে বান্দা তোকে সৃষ্টি করছি, কসম করে তোকে সৃষ্টি করছি। কোন ব্যক্তিকে সৃষ্টি করার সময় বান্দা কসম করিনি, শুধু তোকে সৃষ্টি করার জন্য আমি কসম খেয়েছি। কারণ তুই গুরুত্ব দিবি, কসম করলে বান্দা তুই এই কথার গুরুত্ব দিবি বিধায় তোকে বানানোর সময় কসম করছি। বান্দা মনে রাখবে, অবশ্যই অবশ্যই আমার নিয়ামত পেয়ে বান্দা ভুলে যাই না, এর পরিণাম ভালো হবে না। তাই সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আল্লাহর নিয়ামত খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।